হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথের বই। আমরা এটা পুরোটাই সলিউশন করব যাতে আমাদের প্রত্যেকটা জিনিস এ টু জেড আমরা কভার করতে পারি এবং প্রাইমারি টেট 2024 অঙ্কে আমরা বেসিক্যালি 25-এর ওপরে যাতে নাম্বার ক্যারি করতে পারি। শুধুমাত্র এটা প্রাইমারি টেট না, অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম পার্ট 1। এখানে আমাদের থাকছে টোটাল হচ্ছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকে আমাদের থাকছে 1 থেকে 53 পর্যন্ত প্রশ্ন। ঠিক আছে, 1 থেকে 53 পর্যন্ত প্রশ্ন থাকছে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা জিনিস একদম হাতে কলমে বুঝিয়ে দেবো, তো তোমরা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। আর যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তো 9 নাম্বারটা এখানে নোট করে রাখো, 9647300217। ঠিক আছে, নাম্বারটি বলছি 9647300217। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আর প্রত্যেকটা ক্লাস তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো। দেখো, প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড একদম ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরাই পারবে। দেখো, ওকে, ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে 32, 54, 71, 0 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান, যেটাকে ইংরেজিতে বলছে কি প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কত রয়েছে দেখতে পাচ্ছ এখানে। এই যে সংখ্যাটা দিয়েছে, দেখো এই যে একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটাতে প্লেস ভ্যালু বের করতে বলেছে। দেখো, যে কোনো নাম্বার, আমরা কি বললাম, যে কোনো নাম্বার, একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো নাম্বারের দুটো মান আছে। একটাকে বলছে কি প্লেস ভ্যালু, ওকে, আর একটাকে বলছে কি ফেস ভ্যালু। দুটো মান আছে, একটাকে বলছে কি প্লেস ভ্যালু, একটাকে বলছে ফেস ভ্যালু। প্লেস ভ্যালুর মান মানে কি? প্লেস ভ্যালুর বাংলা মানে হচ্ছে স্থানীয় মান। কি মান? স্থানীয় মান, স্থানীয় মান। আর ফেস ভ্যালুর বাংলা মানে হচ্ছে কি নিজস্ব মান, নিজস্ব মান। ঠিক আছে, যেমন ধরো আমি একটা সংখ্যা লিখছি 2, 3, 5। এই দুইয়ের প্লেস ভ্যালু, দুইয়ের প্লেস ভ্যালু কত হবে বলো তো? দুইয়ের প্লেস ভ্যালু হবে 2, তারপর জটা সংখ্যা, একটা, দুটো, 200। তাহলে দুইয়ের প্লেস ভ্যালু কত হয়ে গেল? 200। তাহলে দুইয়ের ফেস ভ্যালু কত হবে? দুইয়ের ফেস ভ্যালু হবে কত? দুইয়ের ফেস ভ্যালু হচ্ছে নিজস্ব মান কত? 2। বুঝতে পেরেছো? দুইয়ের ফেস ভ্যালু 2। আবার একটা সংখ্যা লিখলাম, ধরো 4, 6, 8, 3। এই 6-এর প্লেস ভ্যালু কত? 6-এর প্লেস ভ্যালু লিখবো 6, তারপর কটা সংখ্যা আছে? দুটো, 600। আর 6-এর ফেস ভ্যালু কত? এফ মানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত হবে? 6। ফেস ভ্যালু মানে যেটা সেটাই, আর প্লেস ভ্যালু কথাটির অর্থ হচ্ছে সেই সংখ্যাটা লিখবো, তারপরে যটা সংখ্যা থাকবে তটা আমরা শূন্য দিয়ে দেবো। এটাকে বলছে কি ফেস ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষা যদি একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে যে কোন সংখ্যার প্লেস ভ্যালু ফেস ভ্যালু সেম, ধরো দিল কোন সংখ্যার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেম, সেটা হবে 0। শূন্যর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটোই কিন্তু সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা 1 নম্বরের অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এইখানে যে সংখ্যাটা দিয়েছে এর 5-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত। তাহলে 5 কোথায়? এই তো 5। তাহলে 5 আমরা লিখে দিলাম, 5 লিখে দিলাম। তারপরে কটা সংখ্যা আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সংখ্যাটা কি হবে? একটা, দুটো, তিনটে, চারটে। অপশন নাম্বার সি কারেক্ট। বুঝতে পেরেছো? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647
3000217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। এবার আমরা 2 নাম্বার অঙ্ক চলে যাব। 2 নাম্বার অঙ্ক প্রত্যেক করো। বলছে 17 ওপরে হচ্ছে 200 হচ্ছে পাওয়ার কে 18 দ্বারা ভাগ করলে কত হবে, এটা অঙ্ক এসছে। দেখো এই ধরনের অঙ্ক এটাকে বলছে কি রিমাইন্ডার থিওরিম, মানে রিমাইন্ডার ওপরে প্রত্যেকটা ক্লাস তোমাদের ডিটেলসে করতে হবে। তাহলে এখানে কত আছে 17 আছে, 17 পরে পাওয়ার কত 200 বিভক্ত 18 ওকে। তাহলে 17কে যদি আমরা দেখো 17কে আমরা কয় দিয়ে ভাগ করবো 18 দিয়ে ভাগ করবো, তাহলে 18কে 18, তাহলে কত হবে -1 হবে, কত হবে -1। এবার -1টা কি পাওয়ার, তাহলে -1 এর উপরে কত পাওয়ার আছে 200 পাওয়ার লিখে দিলাম, কত 200। তাহলে এবার বলো তো কত হবে, দেখো -1 গণিত -1 সমান সমান 1, তাই তো। আবার দেখো -1 গণিত -1 গণিত -1, এই তিনটে -1 গুণ করলে কত হয় -1 হয়। মানে পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হবে 1 হবে, মানে গুণফল। আর যদি পাওয়ার যদি মানে মাইনাস হয় তাহলে কি হবে গুণফল, তাহলে গুণফল হবে -1। তাহলে এখানে পাওয়ার কি আছে জোড় আছে, তাহলে এখানে গুণ করলে কত হবে 1 হবে। তাহলে 1 হচ্ছে কি 1 হচ্ছে আমাদের এখানে রিমাইন্ডার। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল। এবার প্রশ্নটা ধরো একটু ঘুরিয়ে দিল। প্রশ্নটা কিরকম ঘুরিয়ে দিল, ধরো প্রশ্ন দিল 17 ওপরে 201 পাওয়ার বিভক্ত 18, তাহলে কত হবে রিমাইন্ডার, তাহলে কত ভাগশেষ থাকবে, অবশিষ্ট কত থাকবে। তাহলে এরকম যদি হয় তাহলে কি করব, তাহলে এই 17কে 18 দিয়ে ভাগ করলে কত হবে বলো -1 হবে। -1 ওপরে কত 201 পাওয়ার চলে গেল, তাই তো। তাহলে 201 বার যদি -1 দিয়ে গুণ করি, এটা তো বিজোড় সংখ্যা, তাহলে আমার গুণফল কত হবে সে -1ই হবে। তাহলে আমাদের ভাগশেষ তো মাইনাসে হতে পারে না, হতে পারে কি কখনো হতে পারে না। যদি মাইনাসে ভাগশেষ চলে আসে তাহলে কি করব, যেটা আমাদের এই যে বেশ কত 17, তাহলে সেক্ষেত্রে আমাদের 17 হবে আনসার। বা আমরা এটা করতে পারি, কত দ্বারা ভাগ করা হয়েছে 18 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে 18 থেকে এই -1 বিয়োগ করে দাও, 18 থেকে -1 বিয়োগ করলে হচ্ছে 17, তাহলে তখন আমাদের আনসার হবে 17। বুঝতে পেরেছো। ধরো আর একটা অঙ্ক তোমাদের আমি দিলাম এইরকম, ধরো তোমাদের একটা অঙ্ক দিলাম 16, ঠিক আছে, 16 ওপরে পাওয়ার হচ্ছে 203 বিভক্ত কত 17, এটা কত হবে বলো তো, এটা কত হবে। তাহলে 16কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 17কে 17 -1, তাহলে -1 এর পাওয়ার চলে আসবে কত 203, আমরা জানি সমান সমান কত হবে, সেই -1ই হবে কারণ এটা বিজোড় সংখ্যা। তাহলে -1, তাহলে আমাদের যে মানে ভাগশেষ সেটা তো মাইনাসে হতে পারে না, সবসময় প্লাসে হতে হবে। তাহলে কি করবো, ভাগ কত দিয়ে ভাগ করেছিলাম 17 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে 17 থেকে -1 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে আমাদের 16, তাহলে আনসার কত হবে 16 হবে আনসার। বুঝতে পারছো 16 হবে আনসার। ক্লিয়ার সবার। এবার চলো এবার 3 নাম্বার, এককের ঘরের অঙ্কটি কত। দেখো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা থাকে কত আছে 232, ওকে 33। এবার এককের ঘরে যদি বের করতে বলে, এই যে পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটাকে কয় দিয়ে ভাগ করবো 4 দিয়ে, তাহলে 33কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে 4 8 32 1, যেটা ভাগশেষ থাকবে সেটা হবে পাওয়ার। তাহলে এককের ঘরে অঙ্ক বের করতে বলেছে, তাহলে এখানে কত আছে 231, আমি 231 লিখবো না, আমি এককের ঘরে কত আছে 2 আছে, তাহলে 2টা লিখবো। আর এখানে ভাগশেষ কত পেলাম 1, তাহলে 1 লিখে দেবো, সমান 2কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2, তাই এখানে এককের অঙ্কটা হবে কত 2। বুঝতে পারছো ক্লিয়ার।
এবার তোমাদের মধ্যে একটা পরীক্ষা প্রশ্ন আর একটু গুলিয়ে দিতে পারে। কি রকম? ধরো পরীক্ষা প্রশ্ন এরকম দিয়ে দিল 232 বাই 32, এর একক অঙ্ক কত হবে? তাহলে এই যে 32 আছে, 32 কে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। 32 কে 4 দিয়ে ভাগ করো, 4 8 32, ভাগশেষ মিলে গেল 0। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে কি হবে? ভাগশেষ যদি না থাকে তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এককের অঙ্ক কত? 2। এর পাওয়ার কত হবে? পাওয়ার হবে 4। যদি ভাগশেষ না থাকে তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার হবে আমাদের 4। তাহলে 2 এর কিউব কত? 2 এর কিউব হচ্ছে 8 গণিত 2 সমান সমান 8 দুগুণে 16। তাহলে কি হবে আনসার? 6 হতো আনসার। তো সেক্ষেত্রে আনসার হতো কত? 6। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট 4 নাম্বার কোশ্চেন বলছে, দেখো 52 74 35 সংখ্যাটিতে 7 এবং 3 এর প্লেস ভ্যালুর পার্থক্য। দেখো এই সংখ্যাটা 7 কত আছে? 7 এবং 3 বলেছে, 7 লিখে দিলাম। ওকে, 7 লিখে দিলাম। 7 এর পরে কটা সংখ্যা? একটা দুটো তিনটে, তার মানে 3টে 0, 700। আর 3 এর প্লেস ভ্যালু মানে কত? 3 লিখে দিলাম। 3 এর পরে একটা সংখ্যা মানে 0, মানে 30। বুঝতে পেরেছো? 7 এর পরে কটা শূন্য? একটা দুটো তিনটে শূন্য হবে, একটা শূন্য। ওকে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এবার আমাদের কি করতে হবে? 3 এর পরে একটা সংখ্যা মানে 30 হয়ে গেল। বিয়োগ করো 0, 7 এ 10, 9, আর এখানে হবে কত? 6। 6 9 70, কত হবে? 6 9 70, অপশন নাম্বার ডি। বোঝা গেল? অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। 5 নাম্বার অঙ্ক দেখো, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলো? আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা নয়। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে কত হবে? 1, আর বাকিগুলো 0, একটা দুটো তিনটে চারটে। তাহলে বিয়োগ করো 9 9 9 9 8, তাহলে কত হবে? দেখো করো 8, সরি যোগ করতে বলেছে, যোগ করতে বলেছে, তো যোগ হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? দেখো এখানে আমরা লিখবো কত? 9 রাখে 10, তাহলে 10 তারপর 4টে 0, 9। কত হবে? 10 তারপর দেখো কটা নয়, আমরা দেখবো 10 তারপর 4টে নয়। দেখো 10 তারপর একটা দুটো তিনটে চারটে, অপশন নাম্বার সি কারেক্ট। বোঝা গেল? তাহলে এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে তোমাদের। চলো নেক্সট দেখো। নেক্সট পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্কে বলছে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল কত হবে? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1, একটা দুটো তিনটে চারটে 5টা, তাই তো? মানে সরি একটা ভুল হয়েছে, এখানে 4টে হবে। দেখো আমি আবার প্রথম থেকে করি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? সরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1, একটা দুটো তিনটে হলো, চারটে 5টা, 5টা সংখ্যা হয়ে গেল। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয়, একটা দুটো তিনটে নয়, কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। 1, 10.0 হাতে থাকলে 1, 10.0 হাতে থাকলে 1, 1 9, 1 আছে কয় 10, 9 10, কত হবে? 9.0.0.1। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন সি। চলো 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখো, বলছে 3 দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে 3 দিয়ে শুরু, আমি 3 দিয়ে শুরু করলাম, তাই তো? আমি 3 দিয়ে শুরু করলাম। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে বলো? এই দেখো এইটা, এই অঙ্কটা। তাহলে কি হবে প্রথম? তাহলে 3 দিয়ে শুরু, একটা দুটো তিনটে হলো টোটাল, 4টে আর 5টা, তাহলে হয়ে গেল। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, সবচেয়ে ছোট। তারপর যে 2 4 0 7 অঙ্কগুলি দ্বারা ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তাহলে কি করব? এটা বের করার নিয়ম হচ্ছে 2, তারপর 0 4 7, সব থেকে এটা ছোট। তাহলে অপশন নাম্বার কি হবে? এ হবে কারেক্ট। বোঝা গেল? সব থেকে। আর যদি বৃহত্তম বলতো তাহলে আমি কি করতাম? বৃহত্তম বললে আমি করতাম কি 7 4 2 0, এটা হচ্ছে বৃহত্তম। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট পরে কোশ্চেন 9 নাম্বার। 9 নাম্বার কোশ্চেন বলছে শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয়? শূন্য সমেত,
মানে 0 1 2 3 এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। অপশন সি। প্রত্যেকটি মূলদ সংখ্যা কি একটি পূর্ণ সংখ্যা, এটি প্রকৃত সংখ্যা, এটি বাস্তব সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। সঠিক আনসার অপশন নাম্বার বি, একটি বাস্তব সংখ্যা। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে 225 পাওয়ার 2.5 225x ইজিক্যাল টু 225 হলে x এর মান কত? দেখো এখানে প্রত্যেকটা জায়গায় যে বেস, এই যে নিচের অংশটা কি বলা হয়? বেস বলা হয়। বেস কিন্তু সমান, তাই আমি কি করব? বেস কমন নিয়ে নেব, 225 কমন নিয়ে নিলাম। তাহলে উপরে আমার পাওয়ার কত থাকলো? পাওয়ার থাকলো 2.5 যোগ x, আর থাকলো কত? সমান সমান কত হবে? 225। এই 225 এই 225 কেটে গেল, তাহলে 2.5 যোগ x ইজিক্যাল টু 1 হয়ে গেল। তাহলে x ইজিক্যাল টু কত হবে? 1 মাইনাস 2.5 ইজিক্যাল টু কত হবে? মাইনাস 1.5। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে মাইনাস 1.5। এটা কেন করলাম? কারণ দেখো প্রত্যেকটার কিন্তু বেস সমান, নিচের অংশটা কিন্তু সবার সমান। নেক্সট দেখো, নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে √2 একটি মূলদ সংখ্যা। √2 একটি কি ধরনের সংখ্যা? একটি মূলদ সংখ্যা, প্রকৃত সংখ্যা, পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √2 একটা অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, কিন্তু √4 হচ্ছে মূলদ সংখ্যা, কারণ √4 ইকুয়াল টু 2 হয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। বোঝা গেল? নেক্সট 13 নম্বর প্রশ্ন, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত? তাহলে 1 থেকে 9 পর্যন্ত বর্গের যোগফলের ফর্মুলা কি? আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস কত? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, এই ফর্মুলাতে অঙ্কটা তোমাদেরকে করতে হবে, করে ফেলো তাহলে এবার করো। তাহলে মান বসিয়ে দাও। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 9, তাহলে 9টা রয়েছে, গণিত n প্লাস 1 ইজিক্যাল টু হচ্ছে কত? 10 হয়ে গেল। এটা কত হবে? 10 দুগুণে এটা কত? 9 দুগুণে 18 আর একে 19। ঠিক আছে, 9 আর একে 10 হয়ে গেল, আর 9 দুগুণে 18 আর একে 19, 19 হয়ে গেল। তাহলে বাই 6 কাটো, 3 3 9, 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 3 5 15। তাহলে 19 গণিত 15। বোঝা গেল? তাহলে 19 গণিত 15 এইভাবে কিন্তু করতে হবে। কত হবে? গুণ করো, 19 কে 15 দিয়ে যদি আমরা গুণ করি কত হয়? করো, কত হবে? আনসার হবে 285। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে 19 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 285 আনসার। বোঝা গেল? চলো 14 অঙ্কটা বলছে যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট সাজাই তাহলে নিচ থেকে অষ্টম শ্রেণীর সংখ্যা কত হবে? বলছে যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট সাজায়, মানে নিচে হবে বড় তারপরে হবে ছোট, মানে 2 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে কি হবে? 24, তারপরে কত হবে বলো? 22, তারপরে 20, তারপরে 18, তারপরে হচ্ছে 16, তারপরে আমাদের 14, তারপরে 12, তারপরে 10, তারপরে 8, তারপরে হচ্ছে কিছু 6, তারপরে কত? 4, তারপরে 2। বোঝা গেল? তাহলে অষ্টম শ্রেণী 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তারপরে হচ্ছে 7টা 8টা। তাহলে সঠিক আনসার কত হবে? সঠিক আনসার অপশন নাম্বার এ 10। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ 10 হবে আনসার। ক্লিয়ার সবার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217।
9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। চলো নেক্সট কোশ্চেন দেখো। পনেরো নাম্বারটা এবার আমরা করব কি 15 নাম্বার কোশ্চেন। বলছে 300 পৃষ্ঠার বইয়ের পাতায় পৃষ্ঠার সংখ্যা বসাতে কতগুলি অঙ্ক প্রয়োজন আমাদের, মানে কতগুলো ডিজিট প্রয়োজন। ধরো একটা বইয়ে 300টা পেজ আছে। একটা বই কটা পেজ আছে? একটা বইয়ে মোট 300টা পেজ আছে। ওই 300টা পেজ লিখতে গেলে কতগুলো ডিজিট দরকার আমার। দেখো তাহলে আমি এখানে দেখতে পাবো একটা জিনিস, ধরো 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত বোঝা গেল। কটা লাগছে বলো? 1 থেকে 9 পর্যন্ত লাগছে কটা আমার? প্রত্যেকটা পেজে কিন্তু একটা করে ডিজিট, 1 2 3, মানে প্রত্যেকটা পেজে একটা করে ডিজিট। তার মানে কি 9টা পেজ আমার। তাহলে 9টা গণিত কি হবে? 9 গণিত 1 ইজিক্যাল টু 9টা ডিজিট লাগছে আমার, তাই তো? প্রথম পৃষ্ঠায় একটা, দ্বিতীয় পৃষ্ঠায় একটা, এইভাবে। তারপর দেখো 10 থেকে 99 পর্যন্ত কটা হয় সংখ্যা? সংখ্যা হচ্ছে কটা? 9 আর 8 89। এর সঙ্গে 1 যোগ করতে হয়, তাহলে কত হবে? 90টা। বোঝা গেল? তাহলে এই 90টা পেজে আমার দুটো করে আছে অঙ্ক, মানে 11 12 13 দেখো দুটো করে, সমান সমান হচ্ছে 180। আবার চলে আসো এই 300, এই 300 থেকে 100 বিয়োগ করো, কত হবে? 200। তার সঙ্গে 1 যোগ করে দাও, 201 হয়ে গেল। তাহলে 201 গণিত কটা কটা করে সংখ্যা লাগবে? এর 3টে করে লাগবে, তাই তো? দেখো দেখো 201 লিখলাম, একটা দুটো তিনটে, 202 3 লিখলাম, একটা দুটো তিনটে বা তিনটে, সমান সমান কত হবে? 3 একে 3 0 3 2 6, মানে 603টে। তা যোগ করে দাও এবার। কি যোগ করলে কত হবে? আমরা যোগ করলে পাবো যে 603 যোগ 180 যোগ 9 কত হবে? 9 আর 3 12, 2 হাত থাকলো 1, একটা গেল এখানে 9 আর 6 এর একে 7, 792। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি, 792। বোঝা গেল সবার? ক্লিয়ার হয়েছে? চলো 16 নম্বর প্রশ্ন কি বলছে? 5টি চেয়ার এবং 2টি টেবিলের দাম হচ্ছে 1350 টাকা। 2টি চেয়ারের দাম 1টি টেবিলের দামের সমান। তাহলে 2টি চেয়ারের দাম 1টি টেবিলের দামের সমান। ধরে নিলাম টেবিলের দাম হচ্ছে x টাকা। তাহলে চেয়ারের দাম কত হবে? চেয়ারের দাম হবে 2x টাকা, তাই তো? টেবিলের দাম যদি x টাকা হয়, চেয়ারের দাম হবে 2x টাকা। তাহলে বলছে 5টি চেয়ার, তাহলে 5টি চেয়ার মানে কত? 5 গণিত 2x সমান সমান 10x, এত টাকা। আর 2টি টেবিল, একটি টেবিলের দাম কত? x টাকা। দুটো টেবিলের দাম কত হবে? দুটো টেবিল সমান হচ্ছে কত? x ইকুয়াল টু 2x টাকা। তাহলে যোগ করলে হচ্ছে কত? 12x টাকা, তাই তো? 12x টাকা হয়ে গেল। তাহলে এবার বলছে টোটাল 1350 টাকা দাম, সমান সমান 1350। এবার ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। করো সবাই, প্রত্যেক করো সরটটা। প্রত্যেক করো। একটু সিলি মিস্টেক হয়েছে এখানে, একটু উল্টে গেছে, মানে একটু উল্টো হয়ে গেছে, আমি আবার কারেকশন করে দিচ্ছি। দেখো বলছে 2টি চেয়ারের দাম 1টি টেবিলের দাম সমান। তার মানে কি? একটা টেবিল আমি আবার করে দিচ্ছি, ভালো করে দেখো, আরো আরো সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আরো ভালো বুঝতে পারো। বলছে টেবিল একটা টেবিল ইজিক্যাল টু কি? দুটো চেয়ার, দুটো সিএইচ মানে চেয়ার, বুঝতে পেরেছো? তাহলে টেবিল বাই চেয়ার সিএইচ, তাহলে সমান সমান কত? 2:1। তাহলে টেবিলের দাম কত হবে বলো? একটা টেবিলের দাম হচ্ছে 2x, টেবিলের দাম ধরে নিলাম 2x,
আর চেয়ারের দাম ধরে নিলাম কত, চেয়ারের দাম ধরে নিলাম এক্স, মানে 2 1, মানে চেয়ারটা 1 আর টেবিলটা 2, তো 2x এক্স হয়ে গেল। এবার এই অঙ্কটা করো, এখানে অঙ্কটা কি বলছে দেখো, 5টি চেয়ার, তাহলে 5টি চেয়ারের দাম কত হবে, 5টি চেয়ারের দাম হবে কি 5x, আর দুটো টেবিলের দাম কত হবে 4x, ইজিক্যাল টু কত হবে 1350, তাহলে সমান সমান 9x ইজিক্যাল টু হচ্ছে 1350, তাহলে x ইজিক্যাল টু কত হবে 9 কে 9, 5 9 45, 150, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 150। তাহলে এবার বলছি একটি চেয়ার একটি টেবিল, তাহলে একটা চেয়ারের দাম কত বলো, একটা চেয়ারের দাম আমরা এখানে পেলাম, একটা চেয়ারের দাম হচ্ছে x টাকা, তাহলে 150 টাকা। আর একটা টেবিলের দাম কত, একটা টেবিলের দাম 2x, মানে হচ্ছে 300 টাকা, সমান কত 450 টাকা। তো সঠিক আনসার অপশন নাম্বার বি, 450 টাকা। বোঝা গেল, ক্লিয়ার? চলো 17 নাম্বার, এবার 17 নাম্বার অঙ্কটা করবো, খুব ভালো অঙ্ক আছে পরীক্ষার জন্য। দেখো 17 নাম্বার অঙ্ক বলছি, একটি পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যা 3/14 ভাগ করতে বলা হয়েছে, ভুলবশত সে 3/14 3/4 ভাগ করে এবং সঠিক উত্তরটি 150 বেশি পায়, মানে কত হবে, তাহলে 3/4 যদি ভাগ করি বিভক্ত 3/14 সমান সমান কত হবে 150 বেশি, সমান সমান কত হবে, এটা 14 কত হবে 28, লসাগু 28, কত 4 7 28, মানে 3 7 21, 21, আর এটা বিয়োগ, সরি এটা বিয়োগ হবে, হ্যাঁ এটা বিয়োগ হবে, এটা বিয়োগ করতে বলেছে, মানে ভাগ করার পরে বিয়োগ করতে হবে, বিয়োগ, এটা 14 2 28, মানে 3 2 6, সমান সমান 150, তাই তো। এবার এটা ভাগ করো, এটা 15 6 21, 15/28 ইজিক্যাল টু হচ্ছে কত 150, কাটো 10, সমান সমান কত হবে, 1 ইজিক্যাল টু কত হবে, 1 ইজিক্যাল টু হচ্ছে 280, তাহলে সঠিক আনসার কত হবে 280, অপশন সি। বোঝা গেল, তাহলে সঠিক আনসার পেলাম আমরা 280। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট 18 নম্বরটা বলছে, নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড়, নিচের কোনটি সবসময় বিজোড় হবে। দেখো বলছে দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় বিজোড়, এটা কি হয়, দুটি বিজোড় সংখ্যা দেখো, একটা 3 আর একটা 5, কত হলে 5 আর 3 8, তার মানে এটা অপশন নাম্বার এ ভুল। দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল, একটা 5 থেকে 3 বিয়োগ করো কত হয় 2, জোড় সংখ্যা হয়ে গেল, তাহলে এটাও ভুল হয়ে গেল। অপশন সি দেখো, দুটি বিজোড় সংখ্যার গুণফল, দুটো বিজোড় সংখ্যা কত হবে 3 গুণিত 5 সমান 15, দেখো এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। চলো 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও, বলছে একজন ছাত্রকে একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু ভাগ করার পরিবর্তে সে সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে এবং 29.7 উত্তর পায়, তাহলে সঠিকটা কত, তাহলে গুণ করেছে, গুণ করে এত পেয়েছে, ধরি সংখ্যাটা এক্স, এক্স কে 3 দিয়ে গুণ করেছে, গুণ করে পেয়েছে কত 29.7 পেয়েছে, তাই তো। তাহলে এটা এবার এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 9 দিয়ে 3 9 27 আর 3 9 27, 9.9, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে বলছে একজন ছাত্রকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 9/9, 9.9 কে 3 দিয়ে ভাগ করো, সমান সমান কত হবে 3.3, এটা হবে আনসার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল, অপশন বি। চলো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি 1.5x ইজিক্যাল টু 0.04y হয়, তাহলে y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স এর মান কত। খুবই সহজ অঙ্ক, এটা ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল, দেখে নাও, একদম খুব ইজি, মানে কিভাবে করব দেখো, তাহলে তোমরা নিজেরাই পারবে করতে, খুবই সহজ। দেখতে পাচ্ছ, তাহলে এখানে দেখবো আমরা, এই যে সংখ্যাটা কত আছে 1.5x ইজিক্যাল টু 0.04y আছে তো, x বাই ওয়াই ইজিক্যাল টু কত হবে, x বাই ওয়াই ইজিক্যাল টু 0.04 বাই 1.5, এটা হবে, তাই তো। তাহলে x বাই ওয়াই ইজিক্যাল টু কত হবে, x বাই ওয়াই ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি 4 বাই কত 150,
4/150 হবে। ওকে, কারণ 4 দেখো এই যে দশমিকের পরে দুটো শূন্য এখানে নেমে গেল, আর এখানে দশমিকের পরে একটা মানে একটা কেটে গেল, এখানে হতো 40, এখানে 40 হতো, আর এখানে 1500 হতো হিসাব। তাহলে কত হলো, এটা কাটো, 2 দুগুণে 4 আর 75 দুগুণে 150। তাহলে এক্স বাই ওয়াই এর ভ্যালু হচ্ছে 2/75। তাহলে এবার এই মানটা বসাও। তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে তোমার 75 মাইনাস এক্স এর মান কত, এক্স এর মাইনাস 2। আবার দেখো বলছে ওয়াই প্লাস এক্স, ওয়াই এর মান কত 75 আর যোগ 2 সমান সমান কত হবে 73/77। এটা হবে আনসার। কোথায় আছে 73/77, অপশন নাম্বার সি। বোঝা গেল, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো টোটাল আমরা কিন্তু এখানে 20টা অঙ্ক অলরেডি আলোচনা হয়ে গেছে, আর কিছুটা করে নিই, এই পৃষ্ঠাটা করে নিই, ঠিক আছে? নেক্সট পার্টে আরো গুলো করাবো। চলো 21 নাম্বার দেখো। 21 নাম্বার কোশ্চেনটা আমরা যদি দেখি, দেখো এই যে 0.73 এটাকে ধরে নিলাম এ কিউব ধরে নিলাম, আর এটাকে ধরে নিলাম বি কিউব। আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, এটা সমান কি হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইটার মান দেখো, তাহলে এটা সমান কি, এটা হচ্ছে কি এ, এটা এ স্কোয়ার, এটা কি হবে বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো তাহলে এখানে কি পেলাম, এই জায়গাটা কি পেলাম, এখানে পেলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এই মানটা সমান না, সমান কি না সমান। তাহলে এই মানটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস বি পড়ে থাকলো। তাহলে এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে হচ্ছে 0.73 আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 2.7 সমান সমান কত হবে 1। তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি 1। বোঝা গেল? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। তারপরে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, দেখো এটা হচ্ছে মানে করণীর অঙ্ক, এগুলো আমরা কিভাবে করব। সমান সমান আমরা এটা লিখতে পারি, এটা কিভাবে লিখতে পারি, দেখো প্লাস 2 আছে, √+ +1 ইন্টু √- -1, এটা কিভাবে করব, √- -1 এটা হোল স্কয়ার। কেন এটা হোল স্কয়ার কেন, দেখো ওপর নিচে আমি ওপর নিচে √2 -1 দিয়ে গুণ করলাম, ওপর নিচে গুণ করলাম। এবার আমাকে কি করতে হবে, দেখো এই যে অংশটা আছে, এই অংশটা আছে, বোঝা গেল, এই অংশটা আছে। তাহলে এখানে আমরা সমান সমান কি লিখবো, এটা আমরা সমান সমান লিখতে পারি না, এটা সমান সমান, দেখো যে আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও জানি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 হোল স্কোয়ার -1 স্কোয়ার, আর এটার স্কোয়ার আছে, দেখো √2 -1 হোল স্কোয়ার তারপরে স্কোয়ার আছে। তার মানে এটা আমি কি লিখবো, এটা আমি এইভাবে লিখতে পারি যে √1 -1, মানে দুটো আছে একটা উঠে গেল, দুটো আছে একটা কিন্তু আমার উঠে গেল। ওকে, আর এই যে বড় রুটটা, এই বড় রুটটা নিচের দিকে থেকে গেল, নিচের দিকে। আমি আবারও করে দিচ্ছি অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমি আবার করছি।
দেখো এই অঙ্কটা একটু জটিল আছে, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে হবে। এটা করণীর অঙ্ক। তাহলে এই যে করণীর নিচেরটা তুলবো, তাহলে কি করব, √2 প্লাস 1, ওকে, √2 মাইনাস 1। আর এইটা একটা বড় রুট আছে, বড় একটা রুট আছে অঙ্কে যেটা দেওয়া আছে। তাহলে এখানে কত হবে, √2 মাইনাস 1 হোল স্কোয়ার। হোল স্কোয়ার কেন হলো, কারণ ওপর নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে ডবল হয়ে গেল, মানে হোল স্কোয়ার হয়ে গেল। সমান সমান এটা স্কোয়ার আছে, তার উপরে রুট আছে, তার মানে একটা হয়ে যাবে, √2 মাইনাস 1 হয়ে গেল। আর এটা কি হবে, এটা এই যে √টা দুটো একসঙ্গে ছিল, একটা করে দিলাম, কি হবে, √2 মাইনাস 1, ঠিক আছে, সমান সমান কি হবে, √2 মাইনাস 1 ইজিক্যাল টু কি হবে, এটা কি হবে, এটা দেখো, এটা হবে 2 মাইনাস 1 √, সমান সমান কত হবে, √2 মাইনাস 1। এটা হয়ে গেল আনসার। তাহলে কত হবে, √2 মাইনাস 1। তাহলে √2 মান কত, এখানে দেখো অঙ্কে দিয়েছে, √2 মান হচ্ছে 1.4142, সেখান থেকে 1 বিয়োগ করো, মাইনাস করলে 4142 আনসার। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। বোঝা গেল? নেক্সট 23 নাম্বারটা বলছে মূলদ সংখ্যা এ ও বির মাঝখানে নিম্নলিখিত কোন মূলদ আছে। দেখো ধরো 3 আর একটা 5 একটা সংখ্যা, এর মাঝে কত আছে, 4 আছে। কিভাবে পাবো, 3 যোগ 5 যোগ করে দিলাম, কত হলো, 8 হয়ে গেল, বাই 2 সমান 4। ঠিক, তাহলে এইভাবে এ এবং বির মাঝখানে কি আছে, এ প্লাস বি বাই 2, এটা হবে আনসার, অপশন নাম্বার ডি কারেক্ট। তো টোটাল আমরা এখানে 23টা প্রশ্ন আলোচনা করলাম প্রথম পার্টে। নেক্সট পার্টে আরো কিছু আমরা এমসিকিউ আলোচনা করব। তো তোমরা যারা আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে এই যে নাম্বারটি আছে 9647300217, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমাদের ব্যাচের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।